চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ECMWF মডেল বায়ুর ঝাপটা মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে একদম উপকূলের কাছেই কিন্তু নিম্নচাপটি রয়েছে এবং এর ফলে কিন্তু সমুদ্রে বায়ুর গাস্টিং থাকছে। কিছু কিছু জায়গায় কিন্তু 65 থেকে 67 কিলোমিটার প্রতি ঘন্টা এবং আমাদের বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম, মহেশখালী এবং এপাশে যদি দেখি তাহলে কিন্তু সেনবাগ এবং মতিরহাট, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি এবং আমাদের ত্রিপুরার ওপর ও বাংলাদেশের কুমিল্লা, ঢাকার ওপর কিন্তু মোটামুটি বায়ুর গাস্টিং থাকবে প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকবে এবং সকালবেলার দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু দুপুরবেলার দিকে গাস্টিংটা একটু বাড়ছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এরই সাথে দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি কিন্তু আসবে, যেটা কিন্তু সকালবেলার দিকে থাকবে না। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে বৃষ্টি কিন্তু থাকছে এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনার ওপর। আমি জেলাভিত্তিকভাবে বলছি কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, তবে স্পেসিফিক যদি কোনো জায়গার ব্যাপারে কারোর জানতে হয় তাহলে কিন্তু সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে জিজ্ঞাসা করতে পারে আমাকে। আমি কিন্তু সেই জায়গার আপডেট দিয়ে দেবো, কারণ যদি কোনো আমি একটা পার্টিকুলার জায়গার ব্যাপারে বলতে যাই, প্রতিটা জেলাতেই কিন্তু অনেক কয়টা জায়গা থাকে এবং প্রতিটা জায়গাতেই যদি আমি বলতে যাই যে কোন জেলায় কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি হবে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকবে না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য কিন্তু মানুষ পছন্দ করে না অত বড় ভিডিও, অত লম্বা ভিডিও পছন্দ করে না। তাই আমরা ভিডিওটাকে ছোট করব আজকের থেকে। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জেলাভিত্তিকভাবে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনার ওপর কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকবে। এবং আমাদের হুগলিতেও একই পরিস্থিতি থাকবে এবং নদিয়ার দিকে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে। আমাদের পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, পূর্ব বর্ধমানের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় একদমই হালকা বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আজ দুপুরবেলার দিকে, যেটা কিন্তু দুপুরবেলার দিকে নয়, মোটামুটি আমরা যেটা পাচ্ছি দুপুর 12টা থেকে পরের 12 ঘন্টা অর্থাৎ রাত্রির 12টা অবধি কিন্তু এই ধরনের বৃষ্টি হতে পারে এই পার্টিকুলার জায়গাগুলিতে। এবং এরই সাথে যদি আমরা দেখি কলকাতার উপর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং হাওড়ার দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু জায়গায় একদমই হালকা বৃষ্টি থাকবে এবং মেদিনীপুরের দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আজ 29 তারিখ দুপুরবেলা থেকে কিন্তু মোটামুটি রাত্রির 12টা অবধি এই বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল 30 তারিখ যদি আমরা দেখি, 30 তারিখ সারাদিন মিলিয়ে মোটামুটি কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 30 তারিখে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, উত্তর চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের হুগলির দিকে কিন্তু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং এর সাথে নদিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু জায়গায় একদমই হালকা বৃষ্টি থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু একদমই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদের দিকে এবং নদিয়ার দিকে কিন্তু কিছু জায়গায় নদিয়া নয়, মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাঁকুড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু জায়গায় হালকা বৃষ্টি, কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, কিছু জায়গায় একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় একদমই বৃষ্টি থাকবে না, কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু 1 তারিখের দিকে বৃষ্টি থাকবে শুধুমাত্র এপাশে দেখা যাচ্ছে, যেটা কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি ও নদিয়ার কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও থাকতে পারে, যেটা কিন্তু 1 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এবং 2 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে। এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট। এবং ক্রমশ যদি আমরা দেখি আজ থেকে আমাদের বাংলাদেশ ও উত্তরবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তো দেখা যাচ্ছে যে
আমাদের বাংলাদেশে কিন্তু দুপুরবেলা থেকে রাত্রিবেলার মধ্যে কিন্তু ঢাকার পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বৃষ্টি থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি, আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই। এবং এর সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি, তেমন কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু কিছু জায়গাতে বৃষ্টি থাকবে ভারী ধরনের, যেটা কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির ওপর লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কারণ আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে ভারী বৃষ্টির আমাদের উত্তরবঙ্গে। আজ কিন্তু কোনো জেলাতে কোনো সতর্কতা নেই, সেটাই কিন্তু আমরা উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ওপরও কিন্তু আগামীকাল চট্টগ্রাম, মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, এবং কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু 1 তারিখের দিকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে 1 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও বাংলাদেশের মহেশখালীর দিকে বেশি থাকলেও রংপুরের দিকে ও সিলেটের দিকে বেশি থাকবে, বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কম থাকবে। এবং 1 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি থাকবে এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং কুচবিহারের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 2 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের দিকে দেখব, উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে 2 তারিখের দিকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, শিলিগুড়ির ওপর থাকছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা এপাশে দেখি বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, এবং এপাশে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালীর দিকে ভারী বৃষ্টি থাকছে। এবং বাংলাদেশের উপকূল জায়গা কলাপাড়া, লালমোহন এবং মতিরহাট, সেনবাগ, ফটিকচারি উপজেলা, এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে। এবং এরই সাথে ত্রিপুরার দিকে তো বৃষ্টি থাকছেই, এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকেও বৃষ্টি থাকবে। এবং ক্রমশ 3 তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর বৃষ্টি থাকছে, তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না। দক্ষিণবঙ্গে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের কিন্তু প্রায় রংপুর এবং ময়মনসিংহ এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু 3 তারিখও ভারী বৃষ্টি হচ্ছে। এবং 4 তারিখ থেকে গতকাল আমরা দেখেছিলাম পরের 8 দিনে কিন্তু প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গাতে ছিল। আজ যদি সেটা আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বিভিন্ন জায়গায় এবার 200 থেকে 250 মিলিমিটার এবং কিছু জায়গায় কিন্তু 300 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর এবং তারই সাথে কলকাতার কিছু জায়গার ওপর লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তর 24 পরগনার ওপর কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে 250 মিলিমিটার বৃষ্টি কিন্তু 4 তারিখের পর থেকে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপডেটে কিন্তু এখনও অনেক দিন আছে, যার জেরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে বৃষ্টির পরিমাণ কিন্তু এরপরের আপডেটে আসতে পারে, কমে যেতে পারে। কারণ এরকমই কিন্তু হচ্ছে বিভিন্ন আপডেটের ক্ষেত্রে, আমরা প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত নতুন করে আপডেট পাচ্ছি। গতকাল কিন্তু কিছু জেলায় যেই জেলাগুলিতে ভারী বৃষ্টি ছিল, আজ কিন্তু সেই জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু হাওড়ার দিকে এবং তার সাথে কিন্তু এপাশে ঝাড়গ্রামের দিকে এবং তার সাথে কিন্তু মেদিনীপুর সাইডে এই জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 250-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু থাকছে বৃষ্টি প্রায় 250 মিলিমিটারের ওপর। এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় 130 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকছে। এই জেলাগুলিতেও কিন্তু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে 80 মিলিমিটার। খুব একটা বৃষ্টির পরিমাণ কিন্তু এইসব জায়গাগুলিতে বাড়েনি। মালদার দিকে খুব একটা ভারী বৃষ্টি থাকছে না। এবং এপাশে যদি আমরা উত্তরবঙ্গের ওপর দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু 130 মিলিমিটার থেকে 40 মিলিমিটার বৃষ্টি হতে পারে। অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতেও থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 130 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে বাংলাদেশের কিন্তু দক্ষিণ দিকের জেলাগুলিতে এবং দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু প্রায় 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকেও কিন্তু প্রায় 250 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। ত্রিপুরার দিকেও কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই। যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো। এবং আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।